হ্যালো, আজ 25শে বৈশাখ। আর আমার আগের শর্ট ভিডিওটা যারা দেখেছো ওখানে তোমরা দেখলে পারে জানবে যে আমার একটা ছোট্ট একাডেমি আছে, শৈলী আর্ট অ্যান্ড ডান্স একাডেমি। আর আজকে আমি আমার একাডেমির বাচ্চাদের নিয়ে ছোট করে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। তো অনুষ্ঠানের প্রথমেই থাকবে, মানে সকাল 10:30 থেকে থাকবে যেমন খুশি আঁকো, এবং বিকেলবেলা 6টা থেকে শুরু হবে অনুষ্ঠান, যেখানে নাচ গান আবৃত্তি ইত্যাদি হবে। তো এখন তো প্রায় সকাল 10:30 বাজতেই যায়, ওদের আঁকার ব্যাপারটাও শুরু করতে হবে। আর বিকেলের অনুষ্ঠানে কিন্তু আমি নিজেও পার্টিসিপেট করবো, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অব্দি দেখো। এখানে ওরা ওদের আঁকা শুরু করে দিয়েছে, আর আমি ওদেরকে বলেছিলাম যে তোরা নিজেদের মন থেকে যে কোনো সিনারি আঁকবে, কিন্তু অবশ্যই যে কোনো সিনারি আঁকতে হবে, অন্য আঁকা আঁকলে কিন্তু হবে না। আর আমি এটাও বলেছিলাম যে যাকে আমি হিউম্যান ফিগার আঁকা শিখিয়েছি সে কিন্তু হিউম্যান ফিগার আঁকবে। তো এখানে ওরা ওদের মন মতো পছন্দ মতো সিনারি আঁকছে। এখানে দু একজন নতুনও আছে যারা হয়তো এই দিনকারই ফার্স্ট এসছে বা আগে একটা দিনই মাত্র ক্লাস করেছে। তো এখানে ওরা সব আঁকাআঁকি কমপ্লিট করে নিয়েছে, আর একজনের কিন্তু তখন অব্দি আঁকা কমপ্লিট হয়নি, যার জন্য ওকে ইনকমপ্লিট আঁকার ওপরেই ওকে নাম্বার দেওয়া হয়েছে, কারণ টাইম শেষ হয়ে গেছিলো। আর এখানে বাবাই দাদা মানে আমার আকাশ স্যার খাতা চেক করছে ওদের। তারপরে আমি ওদেরকে ওদের গিফট দিয়ে দিই। ওরা তো গিফট পেয়ে ভীষণ খুশি হয় প্রত্যেকেই। তো আর এই আজকের এই প্রতিযোগিতা ঠিক বলবো না, যেমন খুশি আঁকোতে কিন্তু সবথেকে হাইয়েস্ট মার্কস পেয়েছে অরুণজিৎ দাস। মানে অরুণজিৎ হচ্ছে আমার একাডেমির সবথেকে প্রথম স্টুডেন্ট। আর এখানে সবাই সবার আঁকা দেখাচ্ছে, দেখে নাও, সবাই ভীষণ সুন্দরভাবে এঁকেছে, খুব সুন্দর ওরা চেষ্টা করেছে। আর ওরা যে এত মনোযোগ দিয়ে এঁকেছে, চেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেক। আঁকা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি দেবস্মিতাকে রেডি করে দিই, তারপরে আমি নিজেও রেডি হয়ে যাই। আজকের অনুষ্ঠানে কিন্তু মাইকের ব্যবস্থা ছিল না, তাই জন্য শুনতে একটু সমস্যা হতে পারে। আর আজকের পুরো অনুষ্ঠানে মনামানি অ্যাঙ্কারিং করেছে, অপূর্ব অ্যাঙ্কারিং করেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতন না, তাই তোমরা নিজেরাই শুনে নাও। আমাদের বাঙালির মননে চিন্তনে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি খুঁজে তারার মতো। আজ 25শে বৈশাখ, এই মহান ব্যক্তির জন্মদিবস। এই জন্মদিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য শৈলী আর্ট অ্যান্ড ডান্স একাডেমির কর্ণধার বিদিশা বিশ্বাসের উদ্যোগে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই আমরা এই মহান ব্যক্তিকে পুষ্পাঞ্জলি নিবেদন করে আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য আমি দেবস্মিতা বিশ্বাসকে আহ্বান জানাই। এবার আমাদের উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণ করছি আমি দেবস্মিতা বিশ্বাস, শৈলী আর্ট অ্যান্ড ডান্স একাডেমির কর্ণধার বিদিশা বিশ্বাস, সীমা বিশ্বাস এবং গিটারে আছে সায়ন রায়। জন্মদিবস, এই জন্মদিবস উপলক্ষে আমরা কথা জানব এই একাডেমিকেরই ছাত্র অরুণজিৎ দাসের বাবা। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1861 সালের 7ই মে এই মহান ব্যক্তি জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবিতা নন, তিনি গান, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ সব দিকেই তিনি তার শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন। এবার আমরা একটি সঙ্গীতে ফিরে যাব, সঙ্গীত পরিবেশনায় বিদিশা বিশ্বাস। গানের পর আমরা ফিরে যাব কবিতায়। কবিতা পরিবেশন করছে আমাদের শৈলী আর্ট অ্যান্ড ডান্স একাডেমি স্টুডেন্ট দেবস্মিতা বিশ্বাস। ঠাকুরের
এসেছে বীরের ছাদে, বর এসেছে বীরের ছাদে, বীর লগ্ন আটটা, পিস্তল আটটা, লাঠি কাঁধে, গালেতে গাল কাটটা, শালির সঙ্গে ক্রমে ক্রমে আলাপ যখন উঠল জমে, রায় বেশে নাচ নাচের ঝোঁকে, মাথায় মারল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা কীর্তন। সেই কীর্তন কবিতা পাঠ করে শোনাচ্ছে এই একাডেমির ছাত্র অরুণদীপ দাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কীর্তন। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বপ্ন রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মনে। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই। দেবস্মিতা এখানে নাচ করেছে এসো হে বৈশাখ গানে। আমি ওর নাচের গানটা মিউট করে দিয়েছি কারণ ইউটিউব থেকে কপিরাইট ক্লেম দিয়ে দেবে তাই। আমিও এখানে ইউটিউব কপিরাইট ক্লেম পড়ে যাওয়ার কারণেই নাচের গানটা মিউট করে দিয়েছি। আমি এখানে এসো শ্যামল সুন্দর গানে নাচ করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্ন। আজি এ প্রভাতে রবির পর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঘারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নাই। ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজ কবিগুরুকে স্মরণ করলাম। শৈলী আর্ট অ্যান্ড ডান্স একাডেমির আরও সমৃদ্ধি কামনা করছি, আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক শৈলী ডান্স অ্যান্ড আর্ট একাডেমি, সেই কামনা করি। আমরা অনুষ্ঠান শুভ সমাপ্ত করব আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবার সাথে একটু ফটোশ্যুট করে নিই। আর আজকের অনুষ্ঠানের সম্পূর্ণ উদ্যোক্তা হলো আমার মা, আর আমার একাডেমির এই সুন্দর নামটা দিয়েছে মনামানি, আর পেছনে সুন্দর ব্যানারটার ডিজাইনিং করেছে সৈকত ভাই। তাই তোমাদের আর তোকে ভীষণ ভীষণ ভীষণভাবে থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।